হর হর মহাদেব, জয় মা ভগবতী। আপনারা কেমন আছেন? আমি জানি আমার সকল বন্ধুরা আপনারা ভালো আছেন। আপনাদের মধ্যে থাকা সকল দেবত্ব শক্তিকে আমার প্রণাম জানাই। আমি আজকে একটা ছোট্ট জিনিস ক্লিয়ার করার জন্য পডকাস্টটা করছি, কেননা সকাল থেকে আমার আজকে অনেক কাজই আছে। আমি নিজে একটু ডাউনও রয়েছি, আর মানে করতাম না। কিছুদিন আগে আমি একটা পডকাস্ট করি, তো সেই পডকাস্টে আমি যা বলি, যেটাই আমার সাথে হয়েছে না কেন, আমি সেটা খুব সুন্দরভাবে এক্সপ্লেন করি। এবার আমি এরকমই কথা বলি, এবার আমি এইভাবেই আমার প্রেজেন্টেশন থাকে। কি করব, হ্যাবিট ক্যান বি চেঞ্জ, দিস ইজ মাই নেচার ক্যান নট বি চেঞ্জ। আমি এইভাবেই কথা বলি। আরেকটা কথা হচ্ছে যে সেই পডকাস্টে আমি কোনো রিলিজিয়ানকে ছোট করে কিছু বলিনি, অ্যান্ড আমার কোনো রকমভাবে কোনো মানসিকতা ছিল না যে কোনো রিলিজিয়ানকে আমি পয়েন্ট আউট করবো। আর যদি আমার পয়েন্ট আউট করার থাকতো বা আমার যদি কিছু মিথ্যে বলার থাকতো, তাহলে আমি সেই কোথা থেকে আমি উপকৃত হই সেটাকে আমি তুলে ধরতাম না। তাহলে ওটা আমি ঘুরিয়ে কোনো না কোনো খুব বড় ভালো মন্দিরের নাম আমি নিতে পারতাম। প্রথম কথা, একটু শিক্ষাগত যোগ্যতা যদি সকলেরই নিজের এনার্জি ফিল্ডে থাকে, বা দেখুন আমরা মোবাইলে অনেকে অনেক কিছু পড়াশোনা করি, অনেক কিছু দেখি, আমরা যদি একটু নিজেদের জ্ঞানটা বাড়াই, আমাদের নিজেদের জ্ঞানটা একটু বাড়িয়ে নিই, একটু যদি বই টই পড়ি, তাহলে আমরা কিন্তু অনেক কিছু জানতে পারবো। ওদের মানে আমি কিছু হয়তো ওয়ে অফ টকিং আমি কিছু বলেছি যে ওরা এমনই হয়, বা ওরা মানে আমি কোনো রিলিজিয়ানকে বলিনি। ওরা মিনস আমি এন্টিটিসদের বলেছি, আর সেটা আমি ওপেন বলছি। ওরা মিনস আমি এন্টিটিসদের বলেছি। আর যে কোনো এন্টিটি, সে যদি জীবিত অবস্থায়, এবার কেউ মানে কেউ মানে না, কোনো ধর্মে আত্মাকে মানে, আমরা সনাতনী, আমরা আত্মায় বিশ্বাসী, আমরা জিন একটা আলাদা কনসেপ্ট, আমরা তাতেও আমাদের কোনো সমস্যা নেই। অ্যান্ড আমার যেখান থেকে আমি রিকভারি করি, সে আমাকে কোনো জিন বলেনি, সে আমাকে পীর বলা হয়। সে আমার বাড়ির লোককে, মানে যেই স্টোরিটা, আমি লিঙ্কটা দিয়ে দেবো, আপনারাও দেখবেন, সেই স্টোরিটাতে পীর কথাটা উল্লেখ করা হয়। তো ওখানে আমি যে আমার জীবনে ঘটে যাওয়া যে ঘটনাটা বলি, আমার বাড়ির লোককে আমার কি হয়েছে এক্স্যাক্টলি, কোন এন্টিটির জন্য আমার প্রবলেম হয়েছিল, সেটা ওখান থেকে যেটা বলা হয়েছে সেটাই আমার কাছে এসছে পরবর্তীকালে, যে পীর বলা হয়েছিল, কোনো জিন বলা হয়নি। প্রথম এটাও টপিক না। ব্যাপারটা হচ্ছে যে কথা হলো আমি হিন্দু, অথচ আমি ওরা এরকম হয়, আমি সেটা বারবার বলছি যে ওটা আমি এন্টিটিদের বলেছি, ওরা কোনো ধর্মকে বলিনি। আর যদি বলার হতাম তাহলে সেই ধর্মের থেকে আমি হেল্প পেয়েছি, তো আমি বলতামই না। আর সেই ধর্মের কাছে পৌঁছানোর একটাই কারণ হচ্ছে, মানুষ যখন জীবিত অবস্থায় এন্টিটি যেই এনার্জি ফর্মে থাকে, সে জীবিত অবস্থায় ঠিক যেটাকে ওয়ার্শিপ করতো, যেই ওয়ার্শিপের মধ্যে থাকতো, বা যেই ধর্মের মধ্যে থাকতো, যেই বিলিভ সিস্টেমের মধ্যে থাকতো, সে যদি কখনো মারা যায় আর সে যদি এন্টিটি হয়, তাহলে সে সেই বিলিভ সিস্টেমের মধ্যেই সে বিশ্বাস করে। এটা যদি আমাকে কোনো ব্রহ্মদৈত্য যদি আমার প্রবলেম হতো, তাহলে কিন্তু আমাকে হনুমানজির কোনো ট্রিটমেন্ট করে আমাকে ঠিক করতে হতো, কেননা, বা মহাদেবের কোনো একটা ট্রিটমেন্টে, বা মা আদিশক্তির কোনো ট্রিটমেন্টে আমি ঠিক করতাম। কেননা ব্রহ্মদৈত্য, যে ব্রাহ্মণ মারা গিয়ে ব্রহ্মদৈত্য হয়, তারা জীবিত অবস্থায় তিনি সনাতন ধর্মের বা কোনো না কোনো পণ্ডিত থাকেন, সনাতন ধর্মের রিচুয়ালসের মধ্যে দিয়ে সে বড় হয়, মানে সে তার বেড়ে ওঠা তার বিলিফ সিস্টেম। তো যখন তার সামনে সেগুলো আসে, তখন সে ভয় পায়। অ্যাট দ্য সেম থিং, এটা যদি কোনো খ্রিশ্চান, মানে যদি খ্রিশ্চান কেউ যদি আমাকে পজেস্ট করতো, তাহলে আমাকে চার্চেই যেতে হতো, কেননা তার বিলিফ সিস্টেমটা, তার বেড়ে ওঠাটা, বা তার জীবিত অবস্থায় ওয়ার্শিপ বা প্র্যাকটিস কিন্তু চার্চ থাকতো। তো এবার এখানে আমার সাথে যেটা হয়েছে, উনি যেহেতু ওনার জীবিত অবস্থায় উনি ইসলামে ছিলেন, উনি মুসলিম ছিলেন, সেহেতু ওনাকে কন্ট্রোল করার জন্য ওনারই জিনিস অ্যাপ্লাই করা হয়েছে।
আর এই জিনিসটা আমার মাকে যিনি বলেছিলেন, উনি একজন অনেক বড় সাধক। কেননা মানুষ বেঁচে থাকুক আর মরে যাক, বা সে মনুষ্য রূপে থাকুক বা এন্টিটি হোক, তার বিলিফ সিস্টেমটা খুব বেশি ম্যাটার করে। আমাদের সমস্ত কিছু আমাদের বিলিফ সিস্টেমের বিলিফ সিস্টেমের মধ্যেই থাকে। আমরা যেটাকে বিলিভ করি মরে যাওয়ার পর, আমরা সেটাতেই ভয় পাই। তো আমাদের এই সমস্ত কিছু, যে কোনো এন্টিটিসের যদি সে মরে গিয়ে এন্টিটি হয় অ্যান্ড সে যদি বেঁচে থাকার সময়, এই জন্য যদি কাউকে কোথাও কখনো এন্টিটি প্রবলেম হয় বা কেউ পজেসড হয়, আগেই সেই স্পিরিচুয়াল গুরু বা সেই স্পিরিচুয়াল মাস্টার আগে জিজ্ঞেস করে ওনার নাম কি, উনি কোথা থেকে ওনার কোডটা জানে। কোড না জানলে, আমি যদি সেই এন্টিটির কোড, তার বিলিফ সিস্টেম না জানি, আমি কোনো দিনও তাকে আমি হারাতে পারবো না। আমার ক্ষেত্রে যেটা হয়েছিল সেটা অ্যাজ পার লাট্টু সাবাব মাজার যেটা আমাকে বলেছিল আমার বাড়ির লোককে, সেটা ছিল যে আমাকে একজন পীরের সোলটা আমাকে অ্যাটাক করে। এবার তার জন্যই সে আমাকে যখন আমারই আমারই জানাশোনা, ইনফ্যাক্ট আমি ওনাকে চিনি, খুব একজন বড় মাপের মানুষ, উনি যখন আমার মাকে বলেন যে ওকে কিন্তু সেই এন্টিটিরই বিলিফ সিস্টেমে নিয়ে যেতে হবে, তবেই কিন্তু ও ভয় পাবে, নয়তো ওর বিলিভই নেই যেখানে, সেখানে কখনোই ওকে কন্ট্রোল করা যাবে না। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, যারা কমেন্ট করছেন, এটা অন্য একজনের প্ল্যাটফর্ম, সেখানে এরকম কমেন্ট করাটা ঠিক না। ওখানে আমরা হিন্দু মুসলিম করতে বসিনি। আপনাদের অলওয়েজ কেন মনে হয় আপনাদের অ্যাকিউজ করা হচ্ছে? আমি তো সেটা বলিনি। একটু যদি পড়াশোনাটা করে নিয়ে যদি কেউ আনসার করে, খুব ভালো লাগে। এখানে কেন আপনি মন্দিরে গেলেন, কেন আপনি মাজারে গেলেন, কেন আপনি এটা বললেন, কেন আপনি ওটা বললেন, এটা না করে যদি একটু আমরা যদি সায়েন্সটাকে বুঝি, আমরা যদি ভাইব্রেশনটাকে বুঝি, আমরা যদি সত্যি এনার্জির ইকুয়েশনটাকে বুঝি, তাহলে আমাদের কাছে এটা ক্লিয়ার হয়ে যায় যে কেন আমার মাজারের দরকার পড়েছিল। আমি বারবার বলি, সমস্ত কিছু আমাদের মাইন্ড আর বিলিভ সিস্টেমের ওপরেই ডিপেন্ড করে। আমি যদি আজকে মনে করি আমি ডাউন লাগছি, তো আমি ডাউন লাগছি। আজকে যদি এই সময় দাঁড়িয়ে আমি যদি একটু চোখটা বন্ধ করে, আমি যেটা করি হোয়াইট শাওয়ার নিয়ে, যদি আমার মাইন্ডকে এটা বারবার করে আমি বলি না আমি যথেষ্ট এনার্জাইজ, আমার কোনো প্রবলেম হয়নি, আমার এনার্জি খুব হাই, তো আমি হাই হয়ে যাব। এখনই আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এনার্জি ঠিক হচ্ছে। তো আমরা জীবিত অবস্থায় থাকি বা আমরা সূক্ষ্ম বডিতে থাকি, আমাদের বিলিফ সিস্টেমটাই হচ্ছে মেন। আমরা যদি মরে গিয়ে কোনো এন্টিটি হই, আমরা বেঁচে থাকার সময় যেই প্র্যাকটিস, যেই বিলিফ সিস্টেমে থাকবো, আমরা ঠিক সূক্ষ্ম বডিতে সেই বিলিফ, সেই প্র্যাকটিসকে ভয় পাবো। তো আমার কখনো কাউকে ছোট করার কোনো ইচ্ছা নেই। রাদার আমি আমার নিজের সনাতন ধর্মটা সমুদ্র, এটাকেই আমি শিখে উঠতে পারছি না। এখনো প্র্যাকটিস করছি, এখনো শিখছি। আমি আপনাদের থেকেও অনেক কিছু শিখতে চাই। আমি নিজে সকলের কাছ থেকে শেখার আছে, আপনাদেরও আমার কাছ থেকে শেখার আছে, আমারও আপনাদের থেকে অনেক শেখার আছে। অনেক সিনিয়র মানুষ আমাকে শুনছেন যারা অনেক কিছু জানেন। তো আমার কারোর ধর্ম নিয়ে, আমার কারোর বিলিফ সিস্টেম নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আমার যদি কাউকে ছোট করার থাকতো, আমি তাহলে সত্যি কথাটা লাস্টে বলতাম না আমি কোথা থেকে আমি রিকভারি হয়েছে আমার। তো এরকম ভাববার কিচ্ছু নেই। খুব খারাপ লাগলো, কিছু মানুষের মানসিকতা খুব খারাপ। তারা শুধু ভাবে যে অন্যরা তাদের অ্যাকিউজ করে, এরকম ভাববার কেনই কারণ আমি জানি না। মানুষ যেটা ভাবে, যেটা তার সাবকনশিয়াস মাইন্ডে চলে। তো আমার এরকম কোনো মাথায় আমার কোনো ইচ্ছাও নেই কারোর, কারণ আমি আমার নিজের আমি নিজের সনাতনী, আমার নিজের সনাতন ধর্মটাকে আমি ভালো করে শিখে নিই। আমার বেদা আছে, উপনিষদ আছে, গরুর পুরাণ আছে, রামায়ণ, মহাভারত, এত কিছু আছে, সমুদ্র রয়েছে। আমি যদি সেগুলো না শিখি, আমি যদি সেগুলোতে কনসেন্ট্রেট না করি, তাহলে আমি জীবনে স্পিরিচুয়ালিটিতে আগে কি করে যাব? আমি যদি নিজের মহাদেবকেই ভালো করে না জানি, তাহলে আমি নিজে তো আপনাদের সামনে ভুলভাল ওই মিথ্যে নিয়েই বসে থাকবো। তো আমার কোনো রকম কোনো ইন্টেনশন নেই, আমার কোনো রকমভাবে কোনো কারোর ধর্মকে ছোট করার কোনো ইচ্ছাই নেই। সনাতনী
হিসাবে আমি এটা করব না। আর আমার সনাতন ধর্ম সেটা শেখায় না, আর আমার মহাদেব সেটা শেখায় না। তো সো আমার যদি কোনো মানে আমার কমিউনিকেশনে যদি কোনো গ্যাপ থাকে, সেটা যদি কাউকে হার্ট করে থাকে, তাহলে আই এম রিয়েলি সরি, মানে অ্যাজ আ হিউম্যান বিং আমি সরি চেয়ে নিচ্ছি, বাট আমার এরকম কোনো ইন্টেনশন ছিল না। আপনারা ভালো থাকবেন, অলওয়েজ সকলকে ভালো রাখবেন। হর হর মহাদেব।